গাজা, লেবানন এবং সিরিয়ার হামলার পর ইসরায়েল এখন ইরাককেও হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরাক একটি ভয়ের আবহে রয়েছে। ইরাক সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সামরিক কার্যকলাপ বা মুভমেন্ট বন্ধ রাখতে, কারণ ধারণা করা হচ্ছে ইসরায়েল বড় হামলা করতে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বড় খবর নিয়ে আলোচনা করা হবে। ইরাকের প্রধানমন্ত্রী ইসরায়েলের নিন্দা করছেন। তিনি জাতিসংঘে ইসরায়েলের আক্রমণাত্মক আচরণ এবং অন্য দেশের ওপর হামলার পরিকল্পনার সমালোচনা করেছেন। অন্যদিকে ইসরায়েল লেবাননকে ধ্বংস করার পরিকল্পনায় কাজ চালিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা আগে ইসরায়েল লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। এই হামলায় 72 ঘন্টার মধ্যে আরও 4 লেবানিজ সেনা নিহত হয়েছে। লেবাননের অফিসিয়াল বাহিনীও এই আক্রমণে প্রাণ হারাচ্ছে। এদিকে আমেরিকার প্রতিনিধি লেবাননের সঙ্গে আলোচনার পর ইসরায়েলে পৌঁছেছেন। এখন সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত 24 ঘন্টায় ইসরায়েল লেবাননে 14 জন সাধারণ নাগরিককে হত্যা করেছে। এখনও পর্যন্ত 3600 লেবানিজ মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লেবাননের সঙ্গে যে কোনো চুক্তি হলে তাতে ইসরায়েলের স্বাধীনভাবে যে কোনো সময় লেবাননে হামলা করার অধিকার থাকবে। হিজবুল্লাহর নতুন নেতা, যিনি বর্তমানে ইরানে রয়েছেন, বলেছেন যে ইসরায়েলের চুক্তির প্রস্তাবে তারা সম্মতি জানিয়েছেন। তবে তারা উল্লেখ করেছেন যে ইসরায়েলের হামলার বদলা হিসেবে তেল আবিবে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং হামলাও অব্যাহত থাকবে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর ডজনখানেক ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোন হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের আইডিএফ প্রধান লেবাননে উপস্থিত হয়ে বলেছেন তারা হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননের ওপর হামলা চালিয়ে যাবে। পূর্ব আইআরজিসি কমান্ডার বলেছেন যদি ফিলিস্তিন ধ্বংস হয়ে যায় তাহলে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে ইরান, সৌদি আরব এবং তুরস্ক। অন্যদিকে ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলে একটি অভিযান চালিয়ে 3 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আহ্বান জানিয়েছেন। তাদের মতে ইরানের পারমাণবিক শক্তি অর্জন কোনোভাবে মেনে নেওয়া উচিত নয়। জাতিসংঘ ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি আইন পাশ করেছে, কিন্তু একই সঙ্গে ইসরায়েল যে 35,000 থেকে 50,000 সাধারণ মানুষকে হত্যা করেছে তা মানবাধিকার লঙ্ঘন বলে গণ্য করা হয়নি। ইরানের সুপ্রিম লিডার লেবাননকে $10 বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের হ্যাকাররা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ব্লকচেন নেটওয়ার্ক হ্যাক করেছে, যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় ধাক্কা দিয়েছে। এই নেটওয়ার্কটি মাসাদ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তবে আইএইএ প্রধান নিশ্চিত করেছেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক সাইটে আক্রমণ করেনি। অন্যদিকে পাকিস্তানে একটি অস্ত্র প্রদর্শনীতে ইরান তাদের অস্ত্র প্রদর্শন করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশিশকিয়ান খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের কাছে অনুরোধ করেছেন যে তিনি তার প্রভাব ব্যবহার করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করার চেষ্টা করুন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেশিশকিয়ান আরও বলেছেন ইরানের রাজধানী তেহরানকে পরিবর্তন করে অন্য কোনো জায়গায় সরানোর পরিকল্পনা করা উচিত। এক ফিলিস্তিনি সাংবাদিক এবং তার সঙ্গী ক্যামেরাম্যান ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় শহীদ হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মাটিতে ফেলে গ্রেফতার করেছে। এদিকে 3,000 ফরাসি ইসরায়েলে বসবাস করতে এসেছে, যদিও 7 লাখ ইহুদি দেশ ছেড়ে ফ্রান্স সহ অন্যান্য দেশে পালিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সেনেটর, যিনি ট্রাম্পপন্থী, তিনি বলেছেন যে খুব শীঘ্রই সরকার দখল করবে এবং ইসরায়েলকে সমর্থন করার জন্য পুরো শক্তি ব্যবহার করা হবে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে যে 70,000 ফিলিস্তিনি উত্তর গাজায় ক্ষুধার্ত এবং পিপাসার্থ অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ উত্তর গাজায় বাফার জোন তৈরির জন্য ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিপন্থী কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কিন্তু ইসরায়েলি সমর্থকরা তাদের হেনস্থা করছে এবং তাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছে। গাজায় ইসরায়েলি বাহিনী ড্রোনের মাধ্যমে হুমকি দিয়ে লিফলেট ফেলছে, যাতে এলাকাবাসীকে এলাকা খালি করতে বলা হয়েছে। একজন ব্রিটিশ আমেরিকান হলিউড অভিনেতা একটি শো চলাকালে স্টারবাকসের কফি দেখে তা ফেলে দেন এবং সবাইকে স্টারবাকস বয়কট করার আহ্বান জানান। এটি ফিলিস্তিন সমর্থনে একটি প্রতিবাদ ছিল। ব্রিটেনে ইসলামোফোবিয়া এতটাই বেড়েছে যে প্রতি 3 জন মুসলমানদের মধ্যে একজন দেশ ছাড়ার কথা ভাবছেন। অন্যদিকে নিউজিল্যান্ড হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিভুক্ত করেছে। ইসরায়েলের বড় ক্ষতি হচ্ছে, যা লুকিয়ে রাখা হচ্ছে। ইসরায়েলি এয়ারলাইন্স দেউলিয়া হয়ে গেছে এবং অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের পর্যটন শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং $19 বিলিয়ন ক্ষতি হয়েছে।
সিরিয়ার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সিরিয়ার একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গাজায় 43,985 জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন এবং এর সংখ্যা প্রতি ঘন্টায় বাড়ছে। ইসরায়েল আগামী 2 সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ঘোষণা করতে পারে। লাল সাগরে ইয়েমেন তুরস্কের একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে। তুরস্ক এই হামলার নিন্দা জানিয়েছে। গাজার সর্বশেষ জল পরিশোধন প্ল্যান্টটি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পরিণত করেছে, ফলে গাজার মানুষ এখন পানীয় জল থেকেও বঞ্চিত। কয়েক ঘন্টা আগে ইসরায়েল লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। এই হামলায় 72 ঘন্টার মধ্যে আরও 4 লেবানিজ সেনা নিহত হয়েছে। লেবাননের অফিসিয়াল বাহিনীও এই আক্রমণে প্রাণ হারাচ্ছে। এদিকে আমেরিকার প্রতিনিধি লেবাননের সঙ্গে আলোচনার পর ইসরায়েলে পৌঁছেছেন। এখন সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত 24 ঘন্টায় ইসরায়েল লেবাননে 14 জন সাধারণ নাগরিককে হত্যা করেছেন। এখনও পর্যন্ত 3,600 লেবানিজ মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে লেবাননের সঙ্গে যে কোনো চুক্তি হলে তাতে ইসরায়েলের স্বাধীনভাবে যে কোনো সময় লেবাননে হামলা করার অধিকার থাকবে। হিজবুল্লাহ নতুন নেতা, যিনি বর্তমানে ইরানে রয়েছেন, বলেছেন যে ইসরায়েলের চুক্তির প্রস্তাবে তারা সম্মতি জানিয়েছেন। তবে তারা উল্লেখ করেছেন যে ইসরায়েলের হামলার বদলা হিসেবে তেল আবিবে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং হামলাও অব্যাহত থাকবে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেশিশকিয়ান আরও বলেছেন, ইরানের রাজধানী তেহরানকে পরিবর্তন করে অন্য কোনো জায়গায় সরানোর পরিকল্পনা করা উচিত। এক ফিলিস্তিনি সাংবাদিক এবং তার সঙ্গী ক্যামেরাম্যান ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় শহীদ হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মাটিতে ফেলে গ্রেফতার করছে। এদিকে 3,000 ফরাসি ইসরায়েলে বসবাস করতে এসেছেন, যদিও 7 লাখ ইহুদি দেশ ছেড়ে ফ্রান্স সহ অন্যান্য দেশে পালিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন সেনেটর, যিনি ট্রাম্পপন্থী, তিনি বলেছেন যে খুব শীঘ্রই সরকার দখল করবে এবং ইসরায়েলকে সমর্থন করার জন্য পুরো শক্তি ব্যবহার করা হবে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে যে 70,000 ফিলিস্তিনি উত্তর গাজায় ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ উত্তর গাজায় বাফার জোন তৈরির জন্য ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিপন্থী কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কিন্তু ইসরায়েলি সমর্থকরা তাদের হেনস্থা করছে এবং তাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করছে। গাজায় ইসরায়েলি বাহিনী ড্রোনের মাধ্যমে হুমকি দিয়ে লিফলেট ফেলছে, যাতে এলাকাবাসীকে এলাকা খালি করতে বলা হয়েছে। একজন ব্রিটিশ আমেরিকান হলিউড অভিনেতা একটি শো চলাকালে স্টারবাক্সের কফি দেখে তা ফেলে দেন এবং সবাইকে স্টারবাক্স বয়কট করার আহ্বান জানান। এটি ফিলিস্তিনের সমর্থনে একটি প্রতিবাদ ছিল। ব্রিটেনে ইসলামোফোবিয়া এতটাই বাড়ছে যে প্রতি 3 জন মুসলমানদের মধ্যে একজন দেশ ছাড়ার কথা ভাবছেন। অন্যদিকে নিউজিল্যান্ড হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করছে। সিরিয়ার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সিরিয়ার একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গাজায় 43,985 জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন এবং এই সংখ্যা প্রতি ঘন্টায় বাড়ছে। বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।